রমজান চলে যাচ্ছে, রমজানের চলে যাওয়ার আগে নতুন একটি ভিডিও আপলোড করতে চাই, যেটা মানুষের উপকার আসবে। আজ একটি বিষয় কোরআন এবং হাদিস ঘাটাঘাটি করার পর নিয়ে আসলাম আপনাদের মাঝে আলোচনা। সেই আলোচনাটি হচ্ছে 3 ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বলেছেন কোন 3 ব্যক্তি? 1 নাম্বার, রহিমা আনফু রাজুলিন যুকিরতু ইনদাহু ফালাম ইউসাল্লা আলাইয়া। রাসূল বলেন ওই ব্যক্তির নাক দুলিমুলিন হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক যার কাছে আমার নাম উল্লেখিত করা হলো, আমার নাম নেওয়া হলো, অথচ আমার নাম শোনার পর আমার উপরে দরুদ পাঠ করলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমরা কেন নবীর উপর দরুদ পাঠ করব? এটা আল্লাহ তাআলার আইন, এটা আল্লাহ তাআলার নির্দেশ। সূরা আহজাবের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এই আয়াতের মধ্যে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। প্রথম আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আল্লাহ আমার নবীর উপর প্রশংসা করি এবং ফেরেশতারা নবীর জন্য দোয়া ও ইস্তেগফার পাঠ করে, আর তোমরা যারা ঈমান আনছো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরা যারা ঈমান আনছো তোমরা আমার নবীর উপরে দুরূদ পাঠ করো ও সালাম প্রদান করো। এই হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ যে আমার নবীর উপরে তোমরা দুরূদ পাঠ করো, সালাম প্রদান করো। আমি নিজেও আমার নবীর প্রশংসা করি, ফেরেশতারাও আমার নবীর উপরে নবীর জন্য দোয়া ইস্তেগফার পাঠ করে। বন্ধুরা, রাসূল বলেন আমার নাম শোনার পর অথচ আমার দুরূদ পাঠ করল না, সে ব্যক্তি ধ্বংস হয়ে যায়। দুরূদ পাঠ করা আল্লাহ তাআলার নির্দেশ। 2 নাম্বার, ওই ব্যক্তি ধ্বংস হোক। রাসূল বলেন রহিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আই ইউগফার লাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তির নাক দুলিমলিন হোক যার জীবনে রমজান মাস পেল, যে রমজান মাস পেল অথচ রমজান পাওয়ার পর জীবনের গুনাহগুলো মাফ করার আগেই রমজান চলে গেল, কিন্তু জীবনের গুনাহগুলো মাফ করাতে পারল না, সেই ব্যক্তিও ধ্বংস। আমাদের প্রত্যেকের উচিত রমজান যাওয়ার আগে জীবনের গুনাহগুলো মাফ করিয়ে নেওয়া। জীবনের গুনাহগুলো কিভাবে মাফ করাবেন? সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বান্দা তোমার জীবনের গুনাহগুলো মাফ করাতে চাও তাহলে তুমি আয়াত অনুসরণ করো। আল্লাহ তাআলা বলেন সূরা তাহরিমে 8 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতুন নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বলেন হে ঈমানদারগণ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, বিশুদ্ধভাবে তওবা। শুধু তওবা করলেই হবে না, তওবাটা হতে হবে বিশুদ্ধ। তোমরা যদি তওবা করতে পারো বিশুদ্ধভাবে, সম্ভবত তোমাদের রব, তোমাদের মালিক, আমাদের রব, আমাদের মালিক জীবনের গুনাহগুলো মুছে দিবেন। আল্লাহ তাআলা এই আয়াতে বলছেন তোমরা তওবার মতন তওবা করো, বিশুদ্ধভাবে তওবা করো। তুমি যদি তওবার মতো তওবা করতে পারো তাহলে তোমার গুনাহগুলো আমি মোচন করে দেব, তোমার গুনাহগুলো আমি দূর করে দেব, আর তোমাকে আমি জান্নাতের মালিক বানায় দেব, যার পদদেশে নদী প্রবাহিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর বলতেছেন ওই ব্যক্তিও ধ্বংস হোক, ওই ব্যক্তিরও নাক দুলিমলিন হোক, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। ওরহিমা আনফু রাজুলিন আদরাকা ইনদাহু আবওয়াহুল কিবর ফালাম ইউদখিলাহুল জান্নাহ। যে ব্যক্তি পিতামাতাকে বৃদ্ধ অবস্থায় পেল, পিতামাতার খেদমত করে জান্নাত লাভ করতে পারল না, সেই ব্যক্তিও ধ্বংস হয়ে যায়। আমরা কেন পিতামাতার খেদমত করব? পিতামাতার খেদমত আমরা কেন করব? কারণ পিতামাতার খেদমত করা আল্লাহ তাআলার নির্দেশ। যেমনি ভাবে আল্লাহর ইবাদত করা ফরজ, পিতামাতারও
খেদমত করা ফরজ। কারণ আল্লাহ তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা দলিল দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলেন, আর আমি আদেশ করতেছি, আমি আদেশ দিয়েছি তোমরা একমাত্র আমার ইবাদত ছাড়া আর কারো ইবাদত করবে না, একমাত্র আমার ইবাদতই করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাহুল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। আল্লাহ পাক বলতেছেন, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদ্ব্যবহার করো, তাদের দুইজনে যে কোনো উভয় বৃদ্ধ অবস্থা পেলে তাদেরকে খেদমত করো, তাদেরকে বলতে দিও না এবং তাদেরকে ধমক দিও না, তাদের সাথে সম্মানজনক কথা বলো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে পিতামাতার সাথে সুন্দর ব্যবহার, সুন্দর কথাবার্তা, সুন্দর আচরণ করার নির্দেশ দিয়েছে। তাদের খেদমত করতে হবে, এটা আল্লাহ তাআলার নির্দেশ। এখন রাসূল বলছেন, যে ব্যক্তি পিতামাতাকে বৃদ্ধ অবস্থা পেল অথচ পিতামাতার খেদমত করে জান্নাত অর্জন করতে পারল না, সেই ব্যক্তি ধ্বংস হয়ে যাবে। তাহলে এই হাদিস থেকে একটা বিষয় স্পষ্টভাবে আমরা বুঝতে পারি, যে ব্যক্তি রমজান পেল অথচ জীবনের গুনাহগুলো মাফ করতে পারল না, রমজান চলে গেল, জীবনের গুনাহগুলো মাফ করতে পারল না, রমজান চলে গেল, সেই ব্যক্তি ধ্বংস। তাহলে আমাদের গুনাহ মাফের জন্য সূরা তাহরিমের 8 নম্বর আয়াতে আল্লাহ নির্দেশ দিয়েছেন, যে তওবা করো, তোমার আল্লাহ তোমার গুনাহগুলো মুছে দিবে। তা আমাদের আল্লাহ আমাদের গুনাহগুলো মোচন করে দেবে যদি আমরা তওবার মতন তওবা করতে পারি। আর মাত্র কয়েকদিন বাকি, রমজান বিদায় নেবে। রমজান বিদায় নেওয়ার আগে জীবনের গুনাহগুলো মাফ করাতে হবে। কিভাবে? এখন থেকে বেশি বেশি তওবা করেন, আল্লাহ জীবনের গুনাহগুলো মাফ করে দেন, আর কখনো গুনাহ করব না, আর কখনো গুনাহের পথে পা বাড়াবো না। আপনি যদি খাঁটিভাবে আল্লাহর কাছে তওবা করতে পারেন, আশা করা যায় আল্লাহ আপনার জীবনের গুনাহগুলো মাফ করিয়ে দিবে। আল্লাহ তাআলা আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দেখ। সকলে বলে আমিন। যে হাদিসটা আমি আপনাদের সামনে, যে হাদিসের উপরে কথা বলেছি, সেই হাদিসটা হচ্ছে তিরমিজি শরীফের 3545 নম্বর হাদিস। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের প্রতি দোয়া ও ভালোবাসা রইল। সবাইকে বিদায় জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।